বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কোরআন মাহফিল 2017। স্থান সাতানী মেঘনা, কুমিল্লা। তারিখ 16 ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। প্রিয় শ্রোতামণ্ডলী, এই পর্যায়ে আমাদের মাঝে কালামে হাকিম থেকে তাফসির পেশ করছেন বাংলাদেশের আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শাহ আহমদ শফী। ভিডিও সম্পাদনায় মোহাম্মদ রেজাউল করিম। প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া। অবৈধ ভিডিও অডিও কপিরাইট করবেন না। অরিজিনাল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, আর শেয়ার করে আল কোরআনের বাণী ছড়িয়ে দিন বিশ্বময়। আল ফালাহ ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণেই আমরা। এই অঞ্চলের মানুষ যারা এখানে উপস্থিত হয়েছে, এরা যদি মিথ্যা কথা না বলি, চুরি না করি, ডাকাতি না করি, পরের হক নষ্ট না করি, কারো প্রতি জোর জুলুম না করি, এই দেশ ভালো হবে না খারাপ হবে? সরকার চাইতেছে দেশকে ভালো করার জন্য, আমরাও চাইতেছি দেশকে কি ভালো করার জন্য। এখানে যত অঞ্চলের মানুষ আসছেন, আমরা যদি এই ওয়াদাগুলো পালন করি, আমরা ভালো হয়ে যাব। তারপর আমাদের এই গ্রামের সাথে অন্য গ্রাম আছে, এই গ্রামের মানুষও যদি এই ওয়াদাগুলো করে, এরাও ভালো হয়ে যাবে। তারপর পরের গ্রাম হইতে হইতে কিছু না কত গ্রাম আছে, এই গ্রামের মানুষ সব যদি ভালো হয়, দেশ কি হবে? ভালো হয়ে যাবে। দেশ কিসের নাম? আমি আর আপনি, আমার নাম আপনার নাম, সত্য না মিথ্যা? আপন ভালো হলে কি হয়? জগৎ ভালো। বলেন তো দেখি, আপন ভালো হইলে কি হয়? জগৎ ভালো হয়। আমরা ভালো হইবার জন্য চাইতেছি না খারাপ হওয়ার জন্য চাইতেছি?
এই ওয়াদাগুলো পূরণ করবেন? হাত উঠান দেখি। ইনশাআল্লাহ এই ওয়াদাগুলো ভালো করে করবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর মিথ্যা কথা বলিবেন না, কারণ বড় ছোট জিনিস চুরি করিবেন না, ডাকাতি করিবেন না, সন্ত্রাসী করিবেন না, পরের হক নষ্ট করিবেন না, কারো প্রতি জোর জুলুম করিবেন না। এগুলা প্রধানমন্ত্রীকেও জানাইতে পারবে, জানাবেননি? আমাদের এই গ্রাম মাওলানা আলতাফের গ্রামের চতুর্পার্শ্বের মানুষ ওয়াদা করেছি মিথ্যা কথা, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, শিরিক গুনাহ করিব না, মাজার পূজা করিব না। পূজা সজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সত্য না মিথ্যা? তো আবার মাঝে মাঝে আপনারা যাইয়া ফকিরকে সজদা করো, পীর সাহেবকে সজদা করো, করেন কিনা বলেন? বলেন তো। এখন আপনারা ওয়াদা করেছেন মাজার পূজা করিবেন না, বলেন করিবেন? আজকে হইতে ভালো হয়ে যান। বুঝে আসতেছে আমার কথা? কারো গীবত করিবেন না, বলেন? কারো শিকায়ত করিবেন না, কারো আইবের কথা বলিবেন না। বুঝে আসতেছে? এই ওয়াদাগুলো যদি আমরা করি তারপর আমরা কি হয়ে যাব? ভালো হয়ে যাব। হাসিনা প্রধানমন্ত্রী চাচ্ছে দেশ কি হয়ে যাক, আমরা মৌলবীরাও চাচ্ছি দেশ কি। এখন আমি আপনি যদি এগুলো ওয়াদা খেলাফ করি তাহলে আমার এই দেশ ভালো হবে না। বুঝো ভালো করে, ওয়াদা খেলাফ করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা করতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবে। বড় গুনাহ। আমার কথা বুঝে আসতেছে? শিরিক গুনাহ করবেন না, কুফরি করবেন না। মনে আছে এই তওবাগুলো? হাত উঠান তো দেখি। সবাই হাত উঠেছেন। আল্লাহ দেখতেছে কিনা, জানে কিনা? এই দেশের পর অন্য আরেকটা দেশ
মাটির নিচে আছে, সত্য না মিথ্যা? ওই দেশে যাইতে হবে। কোথায়? মাটির নিচে। ও দেশের পর আরেক দেশ আখিরাতের মধ্যে আছে, ওখানেও যাইতে হবে। এখানে থাকতে পারবেন না। দেখি একটা সবক নেন, থাকব না চলে যাব, থাকব না চলে যাব। কোথায় যাবেন? এমন একটা দেশে যাইতে হবে যেখানে যাওয়ার পর আর ফিরে আসতে পারবেন না। মানুষ নানার বাড়ি যায়, ঘরে ফিরে আসে, শাশুর বাড়ি যায়, ঘরে বলেন না ফিরে আসে, বিলে খালে যায়, ঘরে ফিরে আসে, শহরে বন্দরে টাউনে বন্দরে যায়, আবার কি দুবাই মস্কট যায়, আবার কি এমন একটা দেশে যাইতে হবে যে দেশে যাওয়ার পর আর ফিরে আসতে পারবে। সত্য না মিথ্যা? আব্বা মারা গেছে, ফিরে আসছে। আম্মা মারা গেছে, ফিরে আসছে। বন্ধু বান্ধব মারা গেছে, ফিরে আসছে। ভাই ব্রাদার মারা গেছে, ফিরে আসছে। সেই জন্য এই সবকটা ইয়াদ করো। কোন সবক? এমন একটা দেশে যাইতে হবে যে দেশে যাওয়ার পর আর ফিরে আসতে পারবেন? আপনারা আমরা ওই দেশের কথা ভুলে গেছি। বলেন, ওই দেশের কথা, কবরের কথা, হাসরের কথা ভুলে গেছি। সত্য না মিথ্যা? সেজন্য মানুষ আজকে এত গন্ডগোল করতে পারত না, এত চুরি ডাকাতি করতে পারত না। সেই জন্য খবরের কথা, খবরের পর আবার আরেকটা দেশ আছে, ওটা কোনটা? হাসরের ময়দানে। ওটার কথা ভুলে গেছি। এই দুইটা দেশের কথা ইয়াদ করো, স্মরণ করো, স্মরণ করো ভাই। আয় আল্লাহ, আমার তওবা কবুল করেন, আমার বায়াত কবুল করেন, আমার ওয়াদাগুলো আল্লাহ পালন করতে পারি মতো আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এই ওয়াদাগুলো কি কি মনে থাকবে? হাত উঠেছেন, ওয়াদা খেলাফি করবেন না।
সত্য না মিথ্যা? ভাই, আপনাদের পায়ে ধরে বলতেছি, ওই কবরের কথা স্মরণ করো, হাসরের কথা স্মরণ করো। বেহেশত আর দোজখ দুইটা দেশ, ওই দুইটা দেশের কথা স্মরণ করো। একটা শান্তির দেশ বেহেশত, আর একটা অশান্তির দেশ। বলেন কি? দোজখ, দোজখ, দোজখ। আপনারা আমরা বেহেশত আর দোজখের কথা ভুলে গেছি। আমি আপনাদেরকে ওই দুই দেশের কথা স্মরণ করাইয়া দিতে আসছি। আপনারা ওই দুই দেশের কথা ভুলে গেছেন। এক দেশে অশান্তি, অশান্তি, অশান্তি। কোনটা? দোজখ। কবরে। আরেক দেশে শান্তি, শান্তি, শান্তি। ওটা হলো কোনটা? বেহেশত। প্রত্যেক দিন বেহেশত দোজখের কথা স্মরণ করবেননি? সবার কাছে ভাই আরজ করতেছি, শান্তির দেশ, অশান্তির দেশ, ওই দুই দেশের কথা কি করো? স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। মনে থাকবেনি? এখান থেকে উঠার পর ভুলে যাবে। সত্য না মিথ্যা? ভুলবেন না ভাই, ভুলবেন না। বেহেশত আর দোজখের কথা স্মরণ করেন। কলমার কথা স্মরণ করেন। কলমা জানা আসেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবার এই কলমা জানা আসেনি? জানা নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার সহি শুদ্ধ করে জানলে, এই কলমার প্র্যাকটিস করলে বহু লাভ হবে। কালকে কিয়ামতের মাঠে শুনেন, ফেরেশতা, আম্বিয়া, মুমিনিন, এই তিন দলীয় মখলুককে আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতা, আমি সবাইকে দোজখে দিয়েছি, যাদের যাদেরকে দেওয়ার দরকার। তোমরা আমার এই বান্দাদের সাথে ছিলেন, যাও কোন বান্দা ওখানে কলমাওয়ালা আসেনি দেখেন। কে বলবে?
এই ফেরেশতারা ওখানে যাইয়া কিছু কিছু বান্দাদেরকে নিয়ে আসবে, আল্লাহর কাছে নিয়ে আসবে, বলবে এ আল্লাহ, এরা ভালো মানুষ, এদের কলবের মধ্যে কলমা আছে, যদিও নাকি নামাজ, রোজা, হজ, যাকাত কোন আমল করে নাই, যদিও নাকি কোন আমল কি করে নাই, কিন্তু তাদের দিলের মধ্যে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমার মানে কি? আয় আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কেহ ইবাদতের যোগ্য, পূজার যোগ্য, সেবার যোগ্য আর কেহ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু, তোমার রসুল, তোমার থেকে হুকুম আহকাম তোমার বান্দা পর্যন্ত পৌঁছানেওয়ালা রসুল। এই কলমাটা কি ছিল? কলবের মধ্যে ছিল, অন্য কোন কি বলেন না আমল করে নাই। তারপর নবীরা যাইয়া এদেরকে বলবে, তোমরাও যাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: بعثني الله رحمة للعالمين وهدى للعالمين.
وأمرني ربي عز وجل بمحق المعازف والمذابح والأوثان والسليم وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام: الجهاد ماض إلى يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم دوستو، মৌসুম যদি গরম হয় তো পাংখার দরকার হয়, আবার যারা বড় লোক তাদের এয়ার কন্ডিশন ঠান্ডার দরকার। মৌসুম যদি শীতের হয় তো ল্যাপের দরকার হয়, যারা বড় লোক তাদের আবার হিটারের দরকার আরাম। এখন মৌসুমটা বাংলাদেশের মাটিতে মসজিদ মাদ্রাসার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, আলেম উলামার দেশ, পীর দরবেশের দেশ, হাজি সাহেব কাজী সাহেবের দেশ, দাতা সাহেবদের দেশ, কোন নাস্তিক মুরতাদের দেশ না, জালেম এর কোন দেশ না, মতবাড়ি করে নিতে দেশ না, মসজিদ মাদ্রাসার দেশ। আমি আমার এই চোখে দেখছি, এই দুই কানে শুনেছি, আমি শুনেছি আপনাদের বয়তুল্লাহ শরীফের সামনে বাবে উম্মে হানিফা। আরবরা তারা আপসে কথা বলতেছিল আর বলতেছিল ঢাকা শহর সম্বন্ধে, আর ঢাকা মদিনাতুল মসজিদ, ঢাকার শহরটা মসজিদেরই শহর। আরেকটা জিনিস তারা দেখাইতেছিল, আমি আপনাদেরকে দেখাই। আমাদের ইস্তেমা, বিশ্ব ইস্তেমা, টঙ্গীর ইস্তেমার কাতারটা দেখাইতেছিল। টঙ্গীর ইস্তেমার নামাজের কাতারটা এইরকম সোজা, বয়তুল্লাহ শরীফের সামনে বাবে উম্মে হানিতে বৈশা আলোচনা করতেছে ঢাকা শহরের টঙ্গীর ইস্তেমা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হুকুমরান যারা রাষ্ট্রের পর্দার পুরুষ হোক মেয়ে লোক হোক উভয়জন মুসলমান, তারা হিন্দু না, মুসলমান। আমল হয়তো কম করে, নামগুলি এত সুন্দর, হাসিনা, এখন সরকার প্রধান নাম কি? হাসিনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, নামটা কত সুন্দর, কামগুলি ভালো করে, নাম সুন্দর। এর আগেরটার নাম ছিল খালেদা, কত সুন্দর না, কোরআনের আয়াতের সাথে মেয়ে, হুম ফিহা খালেদুন, কোন আয়াত আছে না? এমন সুন্দর না, কাম ভালো করে নাই, এখন আদমের মধ্যে আছে। কাম খারাপ করলে হাসিনাও ডুববো না, সময় বেশি নেই। এই দেশের রাষ্ট্রের প্রধান সর্বপ্রথম যিনি বাংলাদেশ স্বাধীন করছেন শেখ মুজিবুর রহমান, কত সুন্দর না, মুজিবুর রহমান। নামের দিকে দেখলে এত সুন্দর নাম, অন্য দেশের অনেকের নাম। আমাদের দেশটাও সুন্দর, সোনার দেশ, রাষ্ট্রপতির নামগুলো সুন্দর সুন্দর। নাম ছিল আরেক রাজার জিয়াউর রহমান, কত সুন্দর নাম অর্থের দিক দিয়ে। আরেক রাজার নাম ছিল এরশাদ। আমি এখন দেখে আসি পুলিশের গায়ে লেখা আছে মুর্শিদ, মুর্শিদ তো পিসা, মুর্শিদ পিসাবে মুর্শিদ, এক পুলিশের মুর্শিদ, আল্লাহ তারা যদি পীরের সাথে সংযুক্ত হওয়ার কবিতা এখন দেখে আসে পুলিশের গায়ে লেখা মুর্শিদ, এরশাদ, মুর্শিদ, কত সুন্দর নাম, নামগুলি কত সুন্দর। এই নামের কিন্তু একটা বিশেষ শক্তি আছে। তবে একবার বলছেন মুদ্দাসে উসে দৌড়ে জমা মিট রাহা হে দরখাই কহিয়ে নাম নবী মিট যায় আশা। আমার ভয় লাগতেছে মুসলমান আমাদের কি অবস্থা,
নামগুলি পর্যন্ত না শেষ হয়ে যায় নামের খাতিরে। এই যে রাজাগুলি চলে গেছে যারা আছে, যদি ইমান থাকে নামের খাতিরে মাপের আশা আছে। এত বরকত নামগুলা আমাদের দেশের রাষ্ট্রনায়কদের আছে লিখেছে। নামের খাতিরে আল্লাহ তাআলা তালাশ করবে, দেখো বান্দা বান্দার কিছু আছে কিনা, কিচ্ছু নাই। আল্লামা হামদ সাহেবের মতো মানুষ যাকে দেখার জন্য বিলের ভিতরে মানুষ ছুটে আসতেছে, কিছু নাস্তিক মুরতাদ এই পবিত্র দেশে এমন আছে, এরা তাকে দেখতে তাদের কাছে ভালো লাগে। আছে না কিছু নাস্তিক? সরকারকে বলবো নায়িকা গায়িকা নাস্তিক মুরতাদ এই মূর্তি বাদ দিয়া ভালো লোকটা দেশ চালান, ভালো থাকে। নামগুলো চলে যাবে, ভয় করছে। আমি সূরা কাফিরুন তেলাওয়াত করছি, আহলে ইলম বুঝতে পারছেন এটা তো কি করতে চান। নামাজের সময় কাছে হযরত আর আগমন কাছে চলে আসছে। আজকে আপনাদের ধন্য না সাতানি গ্রামের জন্য আপনাদের সকলের জন্য শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফিকে সব মাটিতে নেওয়ার ইহা একমাত্র আমাদের আজিজ বল আলতাফ এর খাতিরে হয়তো আপনারা সহজে পেয়েছেন। আল্লাহ তাআলা আপনার তৌফিক দিছে। এই জমিন ফেরেশতারা এখন ঘেরা রাখছে, নারীদের পুরুষদের ভরে গেছে, যা চিত্র মদিনা দরবারে পৌঁছে গেছে। আপনাদের জমিন সূরা কাফিরুন তেলাওয়াত করছি, একটু কথা বলবো আপনাদের সাথে, একটা চুক্তিপত্র, একটা লেনদেন করবো। আরবের নেতারা, গোয়েন্দা বিভাগের, আমাদের পুলিশ বিভাগের মাশাআল্লাহ বহুত কর্মকর্তারা আসছেন। হযরত কোথায় থাকবেন, কেমনে থাকবেন, সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করতেছে। আমাদের সরকারের পুলিশ বাহিনীর লোকেরা হযরত কেমনে আরামে থাকতে পারেন, যতক্ষণ থাকেন পাহারা দিবেন, খেদমত করবেন, দেখা ধন্য হবেন। আর এই মানুষকে দেখা জন্য কিছু নাস্তিক মুরতাদ অন্য চিন্তা করে, এটা মানুষ সরকারের ঠাকুর মানুষ না। আমি আসলাম রুমে থেকে, যে রুমে ছিলাম এই রুমে হয়তো থাকবেন আমাদের পুলিশ বাহিনী, সুন্দরভাবে পুলিশ সাজাই দিতেছে, কোনো অসুবিধা না হয়, আমরা দেখবো শুনবো সব কিছু। আর সেই মহাপুরুষ আপনাদের এই মাটিতে আসতেছেন। আমি সূরা কাফিরুন তেলাওয়াত করছি, একটা চুক্তিপত্র। আরবের নেতারা আসলো আমাদের প্রিয় নবীর কাছে, এসে বলছে এই মুহাম্মদ, আমরা কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে কি বলবা? এটা আদব বা আদব বা নসিব, বেআদব বেনসিব, আদব থাকে আমাদের ভিতরে। কি চুক্তিপত্র? তুমি আমাদের ভাই ভাতিজা, আমাদের রক্তের, আমাদের বংশের, সব আমাদের। তোমার মিশনের সাথে আমাদের বিপদ দেখা দিছে, চুক্তি করতে আসছে এই বৎসরটা তোমার সাথে আমরা একমত, তোমার সাথে আমরা একমত। যা বলো তা বলবো, লগে যা করো করবো, যা শুনো শুনবো। আগামী বছর 1 বছর না, 1 মাস না, 1 সপ্তাহ না, 1 দিনও না, শুধু একবার, শুধু উত্তর দেন না বলে। আর ওরা কি চুক্তি করতেছে? 1 বছর পুরা যা কো শুনো, যা কো মানো, সাথে থাকো, সব কিছু করো, কিন্তু এই বছর একবার শুধু আমাদের সাথে বলবা এটা আমরা মূর্তি পূজা করি, এটা তো ভালোই, অসুবিধা কি? নাউযুবিল্লাহ। তিনি নবী চুক্তিতে স্বাক্ষর করতে পারেন? হতে পারে, আদালের সাথে হতে পারে, মূর্তির সাথে কোনো মুসলমানের চুক্তিবদ্ধ হতে পারে? তখনই সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাযিল করছেন। তিনি নবী জবান দিয়ে বলছেন, রহমত আল্লাহ তাআলা আমাকে বাসানি আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছে, আমাকে হেদায়েত স্বরূপ
দিছে, আমার আপনি আমার আপনি আমার রবে আবার হুকুম দিছে, আমার হুকুম দিছে মাদামি গান বাইতে যন্ত্র ভাঙ্গার লেগে আমার আবার হুকুম দিছে। আমরা কার উম্মত? কথা বলেন, উম্মত কারে কার? যার মত নবীর সাথে একমত, যাদের মত নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। আমরা কার উম্মত? নবী করে শুনবো, মানবো, তাকদীর পাবো। নবী বলেন আবার আল্লাহ মূর্তি বাঁধতে বলেছে, আর তাই এটাকে সিরা ফলাইতে বলছে। আর জাহিলিয়াতে যত কিছু ছিল এগুলো শেষ করে দিতে বলছে। নবী বলেন মূর্তি ভাঙতে বলছে, আমাদের সরকার মূর্তি বানাই দিতেছে। এটা সরকারের সাথে আমাদের একটা সংঘাতের অবস্থা হয়ে যেতেছে না? সরকার তো মুসলমান, সরকার কি মূর্তি পূজা করে? তো সরকারের হাইকোর্টের সামনে কেন মূর্তি আসবে? মূর্তি জায়গা আছে না? মন্দির আছে না? খ্রিস্টান গির্জা আছে না? মূর্তি হাইকোর্টের সামনে কেন? জাতীয় ঈদগার সামনে মূর্তি কেন? সরকার ভুল করতেছে। সরকার নিজের পায়ের মধ্যে কুরআনের আঘাত আনতেছে, তাই না? সরকারকে জানিয়ে দিতেছে তুমি তোমার নিজ হাতে মূর্তি ভেঙে দাও। তা যদি না হয় বাংলার মুসলমান মূর্তি ভাঙ্গা দিবে দেবে। মূর্তির সাথে কোনো আপোষ হতে পারে না। এটা মুসলমানদের দেশ। আমেরিকার আদালতের সামনে লেখা আছে হোয়াইট হাউসে, বিশ্বের মধ্যে সবচেয়ে বিশ্ব মানব সবার সকলের উঠে কে? কাফেররা লেখা রাখছে। ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা। আমি তো আমেরিকাতে যাই বছর একবার গেছি হোয়াইট হাউসে। আমাদের নবী, প্রিয় নবী হইল সর্বকালের সর্বযুগের সর্ব উত্তম মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার হোয়াইট হাউসের সামনে রাখে। ইন্ডিয়া এত বড় দেশ, মূর্তি আদালতের সামনে নেই। ইন্ডিয়ার আদালতের সামনে এরা মূর্তি পূজা করে, ওদের আদালতের সামনে মূর্তি নেয়। মুসলিম বিশ্বে কোথাও আদালতের সামনে মূর্তি নেয়। বাংলাদেশ মুসলমানের দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এই দেশে আদালতের সামনে মূর্তি, যে ন্যায় বিচারের জায়গা, মানুষের শেষ বিচারের জায়গা আদালত, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, এই কোর্টের সামনে মূর্তি থাকবে মুসলমান মেনে নিতে পারে? আমি আমার পুলিশ বাহিনীকে, গোয়েন্দা বাহিনীকে জিজ্ঞাসা করতে চাই, ওনারা কি মেনে নিতে পারবে? যে কোন আগে মুসলমান হয়, কোন একটা মুসলিম মেনে নিতে পারে না। আমাদের সরকার কাল্লায় ভালো বুদ্ধি দেয়, তিনি যেন তাড়াতাড়ি হাইকোর্টের সামনে আদাব দূর করে দেয়। এই আদাবটা 3 বছর আগে থেকে শুরু হয়েছে। 3 বছর আগে থেকে শুরু হয়েছে, যখন নাকি আমাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের আর্মি প্রধান, নেভি প্রধান, বর্ডার গার্ড প্রধান, পুলিশ সুপার প্রধান, যত প্রধান আছে আমাদের দেশে আছেন, এদের একটা জায়গায় বিচার হয়। সে কোন জায়গা? প্রধান বিচারপতির আদালতে। রাষ্ট্রের প্রধান অন্যায় করে, তার বিচার কে করবে? প্রধান বিচারপতি করবে। রাষ্ট্রের প্রধান তো বিচার করতে পারবে না, প্রধান তো বিচারের লোক না, আর্মি প্রধান তো বিচারের লোক না, ভোটারের প্রধান বিচারের লোক না। বিচার প্রধানকে বিচারপতি প্রধান বাংলাদেশের। যখন নাকি হিন্দুকে দেওয়া হইল, আমি ছোট্ট বড় মাহফিলে বলতাম কি হইল দেশের জন্য? এটা কেউ তো কিছু বলে না, কেউ তো কিছু বলে না। হইল কি? এইটাই বাংলাদেশের মাধ্যমে আদাব আসতেছে, আদাব। আর সেই আদাবটা এখন আকারে ধারণ করতেছে হাইকোর্টের সামনে মূর্তি। যেহেতু উনি মূর্তি প্রধান, বিচারপতি মূর্তি পূজা করে, উনি মূর্তি না দিলে দিব কি? বলছি দিব নি, এখানে ঘর হলো ভাঙ্গা, শিয়া ঢুকবো নাকি? হাতি ঢুকবো? চাল নাইকা মেঘের পানি পড়ো নাকি? বধু করবো? অশান্তি টাই নাই না, গায়িকা নায়িকা নাস্তিক অর্থাৎ বাদ দিয়া ভালো ভালো কাছে
ঘুমাইতে যদি চাও দেশে ভালো মধ্যে শাসন করো, আরামে ঘুমাইও, দেশে থাকো। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ মোহাম্মদ শফি আমাদের প্রাণের প্রিয়, আমাদের দেশের নয় শুধু বর্তমান বিশ্বের মুরব্বী, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করে। ওনাকে সামনে থেকে আমরা দেশের কিছু আমাদের সরকার বাহাদুরকে বুঝতে চেষ্টা করি, আমাদের মুসলমানদের খাতিরে মুসলমানের কানুন মতো দেওয়ার জন্য চালা সরকার এটা বুদ্ধি আসে, যেমন আসে না আসলে আজকে আর কালকে ফেরাউন আসছে না, ঠিক নাই? ফেরাউন টিকে নাই, নবী থাকে নাই, সাথে থাকে নাই, আবুদা থাকে নাই, উপাসনা থাকে নাই। তাহলে এমন হবে যে আপনারাও থাকতে পারবেন। ইজ্জতের সহিত থাকতে হইলে ইজ্জতের সহিত ইজ্জত কার হাতে? ইজ্জত দিব কে? কার তরিকায়? নবীর তরিকায়। ওয়ালিল্লাহি ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর হাতে, দিব আল্লাহ পাক নিজে, তরিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতকে আপন করেন, নবীর হাতে অভ্যাসকে আপন করেন। প্রিয় নবী বলেন মানে হাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে মহব্বত করে আমাকে মহব্বত করে, আমাকে যে মহব্বত করে আমার সাথেই তারা বেহেশতে থাকবে আমার সাথে। তিন কাজ বেশি করব, আফসুস সালাম, ইতাহামুদ দুআ ওয়াল নাসু বিল্লাহ। সালাম বেশি দিব, শান্তি পেতে হবে। অস্ত্র দিয়ে শান্তি আনতে পারবে না, টাকায় শান্তি আসবে না, আমেরিকার ডলারে শান্তি নাই, লন্ডনের পাউন্ডে শান্তি নাই, কুয়েতের দিনারে শান্তি নাই, আরবের রিয়ালে শান্তি নাই, ওই মালয়েশিয়ার রিঙ্গিতে শান্তি নাই। শান্তি আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শান্তি সালামের মধ্যে যত সালাম বেশি দিব, বাপ বেটার সালাম, চাচাবাতিদের সালাম, মৌবাইকের সালাম, মা মেয়ের সালাম, বউ শাশুড়ির সালাম, নানা নাতির সালাম, চেয়ারম্যান মেম্বারের সালাম, পড়োশি পুরুষের সালাম, উস্তাদ সাহেবদের সালাম, পীর মুরিদের সালাম, শান্তিতে ভরে যাবে দেশে। আফসোস। আর অভাব দূর করতে হইলে মেহমানদারি করতে হবে। মেহমানদারি যত বেশি করতে পারবো ওই মতো অভাব থাকবে না। লক্ষ টাকা মাসে বেতন পাইও, পরে পকেটে কিচ্ছু নেই, কেন ধার করে আমেরিকায় যাইও বিষ খেয়ে মরে, খাওয়ার পায় না, বিষ খেয়ে মরে। আমি নিউ ইয়র্কের মধ্যে রাত্রে শুয়ে রয়েছি 11টা বাজে, ওখানের টাইম। আমার পাশের রুমে দুইজন আলাপ করতেছে, দুইজনে বলতো আমার একটু অসুবিধা কালকের জন্য, আমাকে $5 একটু তুমি দাও, আমার কর্জ দাও, আমি কদিন করে দিয়ে দিব। $5, $5, $5 কর্জ চাইছে আমেরিকাতে। আমি দুই কানে শুনতেছি, পাশের রুমে শোয়া ছিলাম, শুনতেছি রাত বাজে ওখানে 11টা। যার কাছে চাইলো সে বলতেছে কি, বন্ধু চাইছো তো, কিন্তু আমার কাছে যে কালকে বিষ খাবো ওই পয়সা হতো না। আমি আর কি বোন থাকে আমার, বাংলাদেশের লোক। আমি গেলাম রুমে, আমরাই পুরো কাবিলা এমনিকে গেলি গেছে যে দেশের 1 টাকা 80 টাকা, 1000 80,000, 1,80,000, ওই দেশে তোকে বিষ খাওয়ার পয়সা নেই। বাংলাদেশের দা বিষ খাওয়া লাগবে না, এমনি বহু টাকা দেবে, এমনিকে গেলেই টাকা হয়ে যাবে। বাংলার মাটিতে টাকার অভাব নাই। যদি আমাদের দেশের সরকার ইসলামকে সামনে করে আল্লাহর দ্বীনকে সামনে চলার চেষ্টা করে, সরকার শান্তিতে বসবাস করতে পারবে, দেশ সোনার দেশ হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করে। আজকে আমাদের হযরতের একটা মাদ্রাসার ভিত্তি হবে, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে। নাম আশরাফুল উলুম মাদ্রাসা আশা বাজবে, আশা থানবী রহমাতুল্লাহ নামে মাদ্রাসা এই মাটিতে হইতে যাইতেছে। এখানে বহুত মুজাহিদ আলেম ওলামা আছে। আল্লাহ তাআলা যেন এই দেশের আমাদের মাটিটাকে হেফাজত করে, আমাদের মাটিটাকে হেফাজত করে। মায়ানমারের মতো শান্তি আমাদের দেশে তৈরি না হয়, ওই ইরাকের মতন, ওই ফিলিস্তিনের মতন, ওই আফগানিস্তানের মতন পাকিস্তানেও শান্তি এবং শান্তি তৈরি না হয়। সরকার যদি ভালো চিন্তা করে এই মাটিতে অশান্তি হইতে একমাত্র বন্ধ রাখলে ওলামায়ে কেরাম পারবে। সরকারের বাহিনী অবস্থা দূর করতে, এগুলি দূর করতে পারবে না। তাদের আশ্রয় কুলাবেন না, যে কোন ঈমান না আসবে, আল্লাহর ডর আল্লাহর ভয় না আসবে, যদি আসা যায় তাহলে দেশে নিঃশান্তি থাকবে। সে রাস্তায় ওয়াজ নসিহত, দাওয়াত তাবলীগ,
পীর মশাইয়ের খানকা, এগুলো তো শহীদ খানকা, একটা মরে গেছে এখনো ঘোষণা দেয় না। কদিন ধরে মরে গেছে শুনতেছি, ঘোষণা দেয় না। দেওয়ানবাগি রাজা এটা বসে ঘোষণা দেয় না। আমি আমাদের আহলে জান্নাত বিবিও কে সৈয়দা হে ফাতেমা, নওজওয়ানों के सैयद শাহজানা শাহ হুসাইন। এক পুলিশ আমার সাথে দেখা করছে, কারণ হোসেন, আপনার হোসেন आप बहरे करो सदकाए हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर ए सैयद आलम, दीदार देखा तो नहीं आवाज सुना दो। हजरत आयशा के नाम পেছেন, এখানেই তো আসবেন। মত নষ্ট না করে, মত নষ্ট করে আপনার খেলা ফেলা। বক্তবাজার মাদ্রাসার মোহতারাম হাফেজ কারি মুয়াজ্জিন হোসেনকে প্যান্ডেল স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي جاء بالحق من عند ربه وطهر النفوس من فجورها وزكاها صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পিছনের লোকগুলো আটকে দেন, পিছনের লোকগুলো আটকে দেন। সকলে বসুন। আমাদের মোহতারাম মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। মেহরবানি করে বসে পড়েন, বসে পড়েন সকলে। কুমিল্লার ঐতিহ্যবাহী সাতানি আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মেঘনার সর্বস্তরের উলামা তোলাবাদের পরিশ্রম এবং মেহনতের ফসল আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারম সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাই ও বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা চেয়ারম্যান বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে মেঘনাবাসী ধন্য, মেঘনা থানা ধন্য, সাতানি ধন্য, সাতানির সর্বস্তরের মানুষ ধন্য। এই মেঘনার উলামা ইকরাম ধন্য এবং কৃতার্থ। আজকে মেঘনায় এমন একজন মনীষীর পদচারণা হচ্ছে, যার অপেক্ষায়, যার দোয়ার জন্যে, যার নির্দেশনার জন্যে, যার সাক্ষাৎ পাবার জন্যে শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের উলামায়ে ইকরাম ও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা হযরতের শুকরিয়া আদায় করছি এবং তার দীর্ঘায়ুর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে বিনম্র ফরিয়াদ করছি। তিনি এমন একজন মনীষী, যিনি শুধু আলেম ওলামা মাশায়েখের জন্যে নন, বরং বাংলাদেশের সর্বস্তরের মুসলমানের জন্যে তিনি একটি বট বৃক্ষের মতো ছায়া দানকারী হিসাবে আবির্ভূত হয়েছেন। আজ ইসলাম মুসলমানের এই দুর্দিনে সাতানিবাসীর এই সম্মেলন প্রমাণ করে, মেঘনাবাসীর এই সম্মেলন প্রমাণ করে
যে ইসলাম কোনোদিন নির্মূল হওয়ার জন্য আসেনি। ইসলাম এসেছে সমগ্র পৃথিবীর প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। ইসলামকে যারা নির্মূল করতে চায়, ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চায়, মুসলমানদেরকে যারা নিধন করতে চায়, তারাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন এবং নির্মূল হয়ে যাবে। শায়ের বলেন, इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है, इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा, इस्लाम का परचम न झुका है न झुकेगा। इस्लाम निर्मूल हওয়ার জন্যে, নির্মূল হওয়ার জন্যে, নিশ্চিহ্ন হওয়ার জন্যে এই পৃথিবীতে আসেনি। ইসলাম টিকে ছিল, টিকে আছে, কিয়ামত পর্যন্ত ইসলামে টিকে থাকবে ইনশাআল্লাহ। কিছু বেঈমান গোষ্ঠী, কিছু তাগুতের এজেন্ট, কিছু নাস্তিক, কিছু মুরতাদ ইসলামের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করেছে, আজকের দিনেও করছে। তারা বিভিন্ন নামে বিচিত্র উপায়ে মানুষের ঈমান হারা করার জন্য, মানুষকে জাহান্নামমুখী করার জন্য, মানুষকে শয়তানের পথে পরিচালিত করার জন্য, মানুষকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক বিনষ্ট করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বঞ্চিত করার জন্য নানা উপায়ে নানাভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে এবং করবে। কখনো পীরের নামে, কখনো মাজারের নামে, কখনো মিলাদের নামে, কখনো ওরসের নামে, কখনো ওয়ালে ওয়ালে আশেকে নবীর চিকা মেরে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা বলি এশকে রসুল, রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা থাকবে অন্তরের মধ্যে, এই ভালোবাসা থাকবে হৃদয়ে গাথা। ওয়ালের ভালোবাসা দিয়ে রসুলের ভালোবাসা প্রমাণ করা যায় না। রসুলের ভালোবাসা প্রমাণ করতে হয় রসুলের ইজ্জত রক্ষা করার জন্য নিজের জানকে কুরবান করে। আমরা দেখেছি যখনই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, রসুলের অবমাননা হয়েছে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তখন এই উলামায়ে দেওবন্দ, এই মেঘনার কওমি উলামায়ে কিরাম সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে এই নাস্তিক মুরতাদ ইসলামের বিনাশী চক্রান্তকারীদের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। আমরা আমরা ওই সমস্ত ওয়ালের আশেকে রসুলদেরকে তখন দেখি না যখন আমার নবীর উপর আক্রমণ হয়, যখন আমার নবীর অবমাননা হয়,
তখন আর তাদের হৃদয়ের মধ্যে কোনো রেখাপাত করে না। এটা কি আশিকে রাসূল? চিৎকার করে বলেন, এটা কি আশিকে রাসূল? আশিকে রাসূল সেটাই যে আশিকে রাসূলের কারণে সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিজের জীবনকে কুরবান করেছিলেন। আশিকে রাসূল দেখো উহুদের ময়দানে, আশিকে রাসূল যদি দেখতে হয় দেখতে হবে বদরের ময়দানে। ওয়ালের মধ্যে আশিকে রাসূল প্রমাণ করা যায় না। আজ ওই নাস্তিকবাদীদের এজেন্টে মানুষের ঈমান হরণ করার জন্য, নিজের নফসের পূজা করার জন্য, মানুষকে একত্ববাদের ঐশী শিক্ষা থেকে সরিয়ে কবর এবং মূর্তি পূজা করানোর জন্য ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। আমরা বলছি আমাদের এই মাথা কোন পীরের দরবারে, কোন মাজারের কাছে, কোন ভণ্ডের দরবারে, কোন সরকারের কাছে, কোন জালেমের কাছে, কোন শাসকের সামনে, সেটা যত বড় শক্তিশালী হোক, যত ক্ষমতাধর হোক, তাদের সামনে আমাদের এই মাথা কোনোদিন নত হয় নাই, কেমন পর্যন্ত নত হয়েছে। मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे, हर एक सरकार झुकती है मेरे सरकार के आगे। उधर लश्कर पे लश्कर है, इधर है 300 तेरा, उधर शैतान का गलबा, इधर ईमान की ताकत है। আগেও বলেছি, আজকেও বলছি, প্রকাশ্যে বলছি, বুক ফুলিয়ে বলছি, চোখে চোখ রেখে কথা বলার শক্তি ক্ষমতা আমাদেরই আছে। মাথা নত হয় নাই, কোনোদিন হবে না। কোরআনের কথা বলছি, কোরআনের কথা বলবো এবং আপনাদেরকেও বলতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের রব একজন, আমাদের সৃষ্টিকর্তা একজন। তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মূল মালিক একজন। আমরা তার দাসত্ব গ্রহণ করেছি, তার বিধান আমরা মেনে নিয়েছি, তার পাঠানো রাসূলকে আমরা রাসূল এবং নবী হিসেবে বিশ্বাস করেছি এবং আমরা বিশ্বাস করেছি এই জগতের পর একটি জগৎ আছে, যেই জগতে, এই জগতের মধ্যে যা কিছু করছি তার হিসাব আমাদেরকে দিতে হবে। আর একটি গ্রুপ, আমরা বিশ্বাস করি আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতে, আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসে আমরা বিশ্বাস করি। এটাই মুসলমানের আকীদা, এটাই মুসলমানের বিশ্বাস। আর একটি গ্রুপ যারা পৃথিবীতে বিচরণ করছে, তারা তাদের নফসের পূজা করে। কিসের পূজা করে? তারা নফসের পূজা করে, মনের দাসত্ব করে। মনের দাসত্ব করে বলেই তারা আজকের সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে মারামারি, সমাজের মধ্যে হানাহানি, সমাজের মধ্যে সন্ত্রাস, সমাজের মধ্যে মদ, জুয়া, গাঁজা, সমাজের মধ্যে বিভিন্ন ভাবে বিবাহ অনুষ্ঠানে, বরকতময় অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ অনুষ্ঠানের নামে নৃত্যের, অশ্লীল নৃত্যের আয়োজন।
নফসের পূজা করে বলেই আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহকে অবমাননা করে, আল্লাহর কোরআনের সাথে বিদ্রোহ করে, সরকারকে না জানিয়ে, সরকারের পরামর্শ গ্রহণ না করে হাইকোর্টের আইনজীবীর মধ্যে থেমিস মূর্তি স্থাপন করা হয়েছে। কথা কি বুঝতেছেন? আমরা শুনেছি, কথা বলেছি, সরকার বলেছেন যে সুপ্রিম কোর্টের আঙ্গিনায় যে থেমিস দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে এটা সরকারের জানা ছিল না, বাস্তবিক পক্ষে তা হওয়া সম্ভব। কার দেবী স্থাপন করেছে? থেমিস দেবীর, যার কোনো বংশ পরিচয় নেই। বলা হচ্ছে কিভাবে স্থাপন করা হয়েছে, বলা হয়েছে তিনি নাকি ন্যায় বিচারের প্রতীক হিসাবে এই দেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। ন্যায় বিচার কি? ন্যায় বিচার নাকি রোমান ল, রোমান আইন নাকি ন্যায় বিচার? আমি আজকে আপনাদের সামনে এই রোমান লয়ের সংক্ষিপ্ত কথা তুলে ধরতে চাই। রোমান আইন হচ্ছে অভিশপ্ত আইন। রোমান আইন কি? চিৎকার করে বলবেন, কি আইন? রোমান আইন হচ্ছে অভিশপ্ত আইন। সারা পৃথিবীর সমস্ত ইসলামী স্কলারগণ এই কথায় ঐক্যমত্য পোষণ করেন যে এই রোমান ল হচ্ছে অভিশপ্ত ল, এই রোমান আইন হচ্ছে অভিশপ্ত আইন। কেন? কথিত আছে যে এই আইনের মাধ্যমে তাদের কথা অনুযায়ী, ধারণা অনুযায়ী, ওই সম্প্রদায়ের ধারণা অনুযায়ী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসির আদেশ প্রদান করা হয়েছিল। কোন আইনে? রোমান আইনে। যে আইন, আমি সময় সংক্ষেপ শেষ করব, যে আইন একজন নবীর ফাঁসির আদেশ দিতে পারে সেই আইন কোনদিন ন্যায়ের আইন হইতে পারে না, ইনসাফের আইন হতে পারে না। এবং সে আইনে যারা বিচার করে তারা ন্যায় বিচারের প্রতীক হতে পারে না। সে আইনের যিনি বিচারক ছিলেন থেমিস দেবী, তিনি ন্যায় বিচারের প্রতীক হতে পারে না, অভিশাপের প্রতীক হতে পারে। কিসের প্রতীক? এই অভিশাপের প্রতীক যদি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে আল্লাহর গজব নেমে আসতে পারে। অতএব এই গজব থেকে বাঁচার জন্য হলেও এই থেমিস দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে অপসারণ করতে হবে। এই দাবি আল্লামা শাহ আহমদ শফী সাহেব করেছেন ইতিমধ্যে। আমি মনে করি সরকার অত্যন্ত আত্মসচেতনতা, আত্ম উপলব্ধি করে অতীতে যেরকম অনেক ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিলেবাসের মতো বিষয়ে, এই বিষয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আমার কিছু বন্ধু, আইনজীবী বন্ধু আমাকে বলেছেন যেহেতু এটা সরকারের বিষয় নয়, এটা আদালতের বিষয়, অতএব কথা আপনারা সাবধানে বলবেন, কারণ আদালতের হাত নাকি অনেক লম্বা। আমি আমার আইনজীবী বন্ধুদের বলেছি, আপনি আইনের হাত অনেক লম্বা আমরা জানি, কিন্তু ইসলামের হাত কত লম্বা তা আপনারা জানেন না। আমরা আদালত মানি, আইনকে সম্মান করি,
কিন্তু যে আদালত আল্লাহর সাথে বিদ্রোহ করে মানুষকে শিরকের সবক দেয়, মানুষকে ইসলামের অপমাননা শিক্ষা দেয়, সেই আদালত মানি না। এই থেমিস, মুসলমান কোন দেবীর পূজা করে না, করতে সমস্ত নবী রাসূল এসেছেন একত্ববাদের দাওয়াত নিয়ে, সবাই তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সমস্ত নবী রাসূল আসলেন আল্লাহ পাকের পক্ষ থেকে বানিয়ে, তারা সকলেই বললেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর সামনে মাথা নত করো। কেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া রক্ষাকর্তা নেই, আল্লাহ ছাড়া পালন কর্তা নেই, এবং আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। কে বলছেন? আর আমার 92% মুসলমানের দেশে আমার হাইকোর্টের আঙ্গিনায়, যে হাইকোর্ট আমার উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, উনিও ট্যাক্স দেন, আমিও ট্যাক্স দেই, আপনারাও অনেকে ট্যাক্স দেন। আমাদের ট্যাক্সের পয়সায় যে কোর্ট পরিচালিত হয়, সেই কোর্ট থেকে পৌত্তলিকতার শিক্ষা, পৌত্তলিকতার প্রচার, পৌত্তলিকতার সবক দেয়া হবে, তা হতে পারে না। এই দেবীর মূর্তি আমাদেরকে শিরিকের সবক দেয়। কিসের সবক দেয়? শিরিকের সবক দেয়। আমাদেরকে সবক দেয় জাহান্নাম মুখী হওয়ার, আমাদের সবক দেয় সিরাতে মুস্তাকিম ছেড়ে দেওয়ার, আমাদেরকে সবক দেয় সমস্ত নবী রাসূলের সাথে বিদ্রোহ করার, আমাদেরকে সবক দেয় আল্লাহর সাথে বিদ্রোহ করার। যেই দেবী অথবা যারা, যেই পৌত্তলিকতাবাদীরা এই সবক দেয়, তাদেরকেও আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দেখতে চাই না। অ্যাটর্নি জেনারেল সাহেব, আপনাকে আমরা চিনি, আপনি কোনোদিন আওয়ামী লীগের ছিলেন না, আপনি আওয়ামী লীগের ছিলেন না। কি ছিলেন আমরা জানি, আপনি কমিউনিস্ট ছিলেন। আওয়ামী লীগের ভিতরে অনেক নাস্তিক, মোরতাদ, কমিউনিস্ট ঢুকে আওয়ামী লীগকে ইসলাম বিমুখ করবেন, এটা অন্তত এই মুহূর্তে আর সম্ভব নয়। কারণ ওলামায়ে কেরাম সচেতন, ওলামায়ে কেরামের সাথে তারা কথা বলতে আরম্ভ করেছে। কথা বলছে বলেই সিলেবাসের মধ্যে পরিবর্তন এসেছে। আমি বিশ্বাস করি
আত্ম উপলব্ধি থেকে সরকার চূড়ান্ত কঠিন সিদ্ধান্ত নেবেন। এই মূর্তি অপসারণের জন্য যদি অপসারণ করা হয়, আল্লামা শাহ আহমদ শফী সাহেব যদি ডাক দেন আবার ঢাকায় যাওয়ার জন্য, আপনাদের মধ্যে কারা কারা রাজি আছেন? বলতেছিলাম না যে আইনের হাত অনেক লম্বা, আপনাদের এই করে ফেলবে। আমি তাদেরকে বলেছি ইসলামের হাত তার চেয়েও বেশি। আপনি আদালত থেকে আমাকে বলবেন, আমাদের বিরুদ্ধে কথা বলবে না। আর আমার নবী ওই পবিত্র রওজায়ে আতহার থেকে বাংলাদেশের আলেম ওলামা তৌহিদি জনতাকে চিৎকার করে ডেকে ডেকে বলছেন, হে বাংলাদেশের মুমিন, হে বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের হাইকোর্টে আমি যে মূর্তি অপসারণের জন্য বাংলার জন্য এসেছিলাম, সেই মূর্তি অপসারণ করা হয়েছে। কোথায় তোমরা? তোমরা জেগে উঠে প্রতিবাদ করো, প্রতিরোধ গড়ে তোলো। আমরা সেই প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছি। আপনারা কি করবেন? ফাঁসি দিবেন? দেন ফাঁসি, আপত্তি নেই, অনেক আগে দিয়েছেন। ব্রিটিশ আমলে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য লক্ষ লক্ষ আলেম আমরা ফাঁসি মঞ্চে ঝুলেছি। গরদন পে ছুরি ঠেরো या नेज़ पे सर रख दो, हर हाल में हमको तो कुरान सुनाना है। गर्दन पे छुरी ठहरो या नेज़ पे सर रख दो, हर हाल में हमको तो कुरान सुनाना है। इस्लाम का दहशत से रिश्ता ही नहीं कोई, हर दौर के मोमिन का ये खास तराना है। ছুরিতে গুলি চালাবেন, গুলি তো শরীরে নিয়েই চলি। ফাঁসিতে দিবেন, ফাঁসির জন্য প্রস্তুত আছে। হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন যে কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতেও আমরা প্রস্তুত। সেই শিক্ষা আমরা ধারণ করেছি, আমরা লালন করেছি, আমরা আত্মস্থ করেছি এবং সেই শিক্ষার উপর আমরা অতি অটল এবং অবিচল থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সর্বাবস্থায় আমরা কোরআনের কথা বলছি, কোরআনের কথা বলতে থাকব। হ্যাঁ, একটি কথা অবশ্যই আমরা বলি, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা মারামারিতে বিশ্বাস করি না, আমরা হানাহানিতে বিশ্বাস করি না, আমরা খুনোখুনিতে বিশ্বাস করি না, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শৃঙ্খলায় বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা দেশের উন্নতি এবং সমৃদ্ধিতে বিশ্বাস করি এবং আমরা দেশপ্রেমে বিশ্বাস করি। সবসময় আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, মারামারি এবং খুনাখুনির বিরুদ্ধে। কেন? এই সন্ত্রাস এবং নৈরাজ্য ইসলাম সমর্থন করে না। ইসলাম কোনদিন, ইসলামের মধ্যে সন্ত্রাস এবং নৈরাজ্য নাই। কিন্তু ইসলামের উপর আঘাত আসবে আর মুসলমান দেশের আলেম ওলামা নিশ্চুপ বসে থাকবে, তাও হতে পারে না। এই প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? এই প্রস্তুত থাকার জন্য আমাদেরকে ঈমান মজবুত করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। আমাদের নফসের পূজা ছেড়ে দিয়ে, মনের দাসত্ব ছেড়ে দিয়ে, আমাদেরকে ভণ্ড পীরের পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বিধিবিধানকে আমাদের মেনে নিতে হবে। যদি আমরা
আল্লাহর দাসত্ব গ্রহণ করি, আল্লাহর দাসত্ব মেনে নেই এবং আল্লাহকে মেনে চলার চেষ্টা করি সর্বস্তরে, জীবনের সর্বস্তরে আমরা যদি ইসলাম কায়েম করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, তাহলে আমার দেশের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে সর্বস্তরে শান্তি এবং সমৃদ্ধি ভরে যাবে, শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি প্রস্তুত আছেন? আল্লাহ পাক আমাদের কবুল করুন। আসুন, আজকে আমি এই মেঘনাবাসী, মেঘনার উলামায়ে কেরাম, মেঘনার তলাবা, মেঘনার ইমানদার মুসলমানদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বিশাল মহাসম্মেলন আয়োজন করার জন্য, এবং প্রত্যাশা করছি এবং দোয়া করছি এই সম্মেলন যেন প্রতিটি বৎসর এখানেই অনুষ্ঠিত হয়। আপনারা কি দোয়া করবেন? সেই সাথে আমি আমার সমাপ্তি পর্যায়ে এই দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের এই মজমাকে, এই সম্মেলনকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া করে দেন এবং আমাদের সবাইকে আল্লাহর দাসত্ব গ্রহণ করে সমস্ত অন্ধকার, সমস্ত দুর্দশা, সমস্ত জুলুম, নিপীড়ন, নির্যাতন বন্ধ করার এবং প্রতিরোধ করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।